সিস্টার কোথায় গেলেন? আমার ওষুধ আছে ওনার কাছে, গিয়ে দেখে আসি। ছেড়ে দে, বাকি জিনিস ও নিজেই খুঁজে নেবে। অর্জুন, তুমি তো এই বাড়ির বাইরে যেতে চাও না, এই কারণে আমি পুরো বাড়িতে সিকিউরিটি ক্যামেরা ইনস্টল করে দিলাম। এখন এই বাড়িতে কে আসছে কে যাচ্ছে সব এই ক্যামেরাতে রেকর্ড হবে। ক্যামেরা কেন লাগাচ্ছেন? অনামিকার জন্য মিছরি, কিন্তু তোমাকে বললে তুমি চিন্তা করবে। মিছরি যতই সিকিউরিটি থাকুক না কেন তবুও কমই পড়ে যায়, তাই আমি ভাবলাম পুরো ফ্যামিলির জন্য এই ক্যামেরাগুলো লাগিয়ে দিই, তাহলে আমাদের ফ্যামিলির সিকিউরিটিটাও একদম টিপটপ হবে। কিন্তু আমাদের এখানে তো 24 ঘন্টা গার্ড দাদারা থাকেই। মিছরি যতই সিকিউরিটি থাকুক না কেন তবুও একটু তো কমই পড়ে যায় না? এমন কেন মনে হচ্ছে যে আপনি আমার থেকে কিছু লুকোচ্ছেন অর্জুন? কিন্তু মিছরি তবুও, আরে কি হলো আমার স্টুপিড গার্ল? পার্টনার, ও তো আমার কথা শুনবে না, কিন্তু আমার মনে হচ্ছে তোমার কথা ঠিক শুনবে। প্লিজ তোমার মাকে বলো যে ভেতরে গিয়ে ভালো করে ডাক্তারকে দেখিয়ে নিতে, অ্যাটলিস্ট চেক আপটা তো করাক। ওকে প্লিজ, আমি সব সামলে নেব। ওকে, চিন্তা করো না, যাও। সবকিছু নর্মাল। আপনাকে যে কোনো দিন হসপিটালে যেতে হবে। এটা তো খুব ভালো কথা। আমি কি নিচে যেতে পারি? মা, বড় দিদা, দিদা ওনারা আমায় নিয়ে সারাক্ষণ চিন্তা করতে থাকেন। সবকিছু ঠিক আছে ওরা যদি জেনে যায় তাহলে শান্তি পাবে। হ্যাঁ নিশ্চয়ই যান, আমি আপনাকে নতুন কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খেতে হবে। নিশ্চয়ই। সিস্টার, নিজের পরিবারের সঙ্গে দেখা করতে রেডি সোনা? আরে আমি তো ভুলেই গেলাম, ডক্টর থেকে জানার ছিল যে আমি সন্ধ্যাবেলা ফল খেতে পারবো কিনা, জিজ্ঞেস করে আসি। আপনি কে আর এখানে কি করছেন? আপনি এদের ক্ষতি করতে এসেছেন না? আমি এখনই মিস্টার অবস্থিকে বলছি। ডক্টর, কি হলো? সব সব ঠিক আছে? আপনাকে এত টেন্স লাগছে কেন? মিশ্রি ম্যাডাম, আসলে আপনাকে কিছু বলতে চাই আমি। ডক্টর, ওই ডাক্তারবাবু আপনার জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে। এটা তো আমার পরিবার। কি হয়েছে? সব ঠিক আছে তো? কোনো
প্রবলেম নেই তো। আর আপনি আমাকে কি বলতে চাইছিলেন? ম্যাম, আসলে ব্যাপারটা হলো যে আপনার ফিটনেসের জন্য আপনার এই অবস্থায় আপনাকে স্পেশাল এক্সারসাইজ করতে হবে। স্পেশাল এক্সারসাইজ? কি মানে কি করতে হবে? আপনাকে রোজ ওই ঘর মুছতে হবে, আরও কিছু এক্সারসাইজ করতে হবে। ঘর মুছতে হবে? তাই না ডক্টর? হ্যাঁ, ঠিক আছে, যেমনটা ডক্টর বলবেন। আমি আসছি এখন। এবার তুই গোটা বাড়ি পরিষ্কার করবি আর আমি তোর জীবন থেকে আনন্দকেও ধুয়ে মুছে সাফ করে দেব। আরে মোহনদা, তুমি ছেড়ে দাও। না মুছলে ম্যাডাম রাগ করবেন বৌদি। বকবে না, আমি করে দেব। আমি ঘর মুছে দিচ্ছি, তুমি ছেড়ে দাও। তাহলে তো আমার চাকরিটাই চলে যাবে বৌদি। তুমি এত চিন্তা করো না, আমি করে নেব। দাও। ঘর চকচকে করার জন্য রেডি সোনা? আরে আপনি আপনি এখানে কি করছেন? ম্যাম, স্যুপ নিয়ে এসেছি আপনার জন্য। আপনিই তো বলেছিলেন না এক্সারসাইজ করতে, ঘর মুছতে। আমি সেটাই করছি। আমি একটু এক্সারসাইজ করে নিই, তারপর স্যুপ খেয়ে নেব। ঠিক আছে, আপনি স্যুপটা ওখানে রেখে দিন। এ কি মা, এই বালতিটা হঠাৎ এত ভারী হয়ে গেল কি করে? এইবার হবে আসল মজা। মিছরি, মিছরি কোথায় গেল? ওষুধ না খেয়ে সকাল সকাল গেল কোথায়? মিছরি, মিছরি! এই সব জল পড়ে গেল, এটা পরিষ্কার করতে হবে। মিছরি কোথায় গেল? মিছরি! যত ইচ্ছা চেষ্টা কর মিছরি, আমি এত সাবান মিশিয়েছি এর মধ্যে যে তুই নিশ্চয়ই পড়বি আর আমার ভীষণ ভালো লাগবে। মোহন, দিনেশ, জল খাবার দে। হে দেবী মা, কি করছে? এই তুই কি করছিস সোনা? বড় দিদা, দিদা ওখানেই দাঁড়ান, এদিকে জল আছে। আপনারা পিছনে যান, পিছিয়ে যান। আমার ঘর মুছতে কে বললো?
এই মেয়েটাও না চারিদিকটা জলজল করে দিয়েছে। আমি যাচ্ছি। মা, মিছরি, এত সাবান কেন? মা আপনি ঠিক আছেন? আরে আমি আরে বরং- দিদি, তুমি ছেড়ে দাও, তুমি এখানেই দাঁড়াও। মা তোমার লাগেনি তো? উফ, হে ভগবান, আমি তো সবাইকে বারণ করছি এখানে জল পড়েছে বলে। মা, এখানেও ভিজে আছে। এক সেকেন্ড দাঁড়ান। আরে মিছরি, তুমি ওদিকটায় যেও না, পড়ে যাবে। সাবধানে, কি করছো তুমি? অশ্বিন হাত দাও। বৌদি আমরা উঠছি, তুমি এসো না প্লিজ, ভীষণ রিস্কি এখানে। মিছরি, অর্জুন, সাবধানে। আরে তোমরা হাসছো কেন? তোমাদের হয়েছেটা কি? ইডিয়েটস, মাথা খারাপ হয়ে গেছে নাকি? হাসছে কেন এরা? সাবধানে দাঁড়াও সাবধানে। দাঁড়াও, এক সেকেন্ড, আমি আসছি। অর্জুন আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি একদম ঠিক আছি। তুমি ওঠো, তুমি ঠিক আছো? ওঠো। ঠিক আছেন আপনি অর্জুন? তোমার কি হয়েছে? তুমি প্রেগনেন্ট মিছরি? এগুলো কি ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ সিরিয়াসলি, কি হয়েছে নাকি তোমাদের? এগুলো কি ইয়ার কি লাগছে নাকি সবার? নার্স কোথায়? হ্যাঁ, নার্সটা কই? নার্স কোথায়? কেউ প্লিজ নার্সকে ডাকো। ওয়্যার ইজ নার্স? এক্সকিউজ মি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? এদিকে আসুন, এদিকে আসুন। ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন? আপনার এই বাড়িতে শুধু একটাই কাজ, ওকে চোখে চোখে রাখা, ওর খেয়াল রাখা। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আজ যদি ওর কিছু একটা হয়ে যেত, আপনি জানেন এরপরে কি হতে পারত? আপনি আপনার চাকরিটাকে খুব লাইটলি নিয়েছিলেন। আপনি হয়তো বুঝতে পারছেন না। যে ডাক্তার আপনাকে পাঠিয়েছে না, আপনি প্লিজ ওনার কাছেই আবার চলে যান। এই বাড়িতে আপনার আর কোনো প্রয়োজন নেই। অর্জুন, থ্যাংক ইউ ভেরি মাচ। অশ্বিন প্লিজ ডাক্তারকে ফোন কর আর বল অন্য নার্স পাঠাতে। অর্জুন, থ্যাংক ইউ, প্লিজ চলে যান। আমাকে যদি এখান থেকে চলে যেতে হয়, তাহলে আমি প্রতিশোধ নেব কি করে? কিছু একটা করতে হবে। আই এম সরি স্যার, আমি পরের বার খেয়াল রাখবো, আর এই ভুলটা আর কখনো হবে না। ও আমার গলার স্বর চিনতে পারেনি তো? সরি স্যার, পরের বার খেয়াল রাখবো। অর্জুন স্লিপ তো আমি করেছিলাম না। আপনি ওই সিস্টারকে কেন কথা শোনাচ্ছেন? আপনি চিন্তা করবেন না, ভেরি স্টুপিড বয়। আমার কিচ্ছু হবে না। এত চিন্তা কেন করছেন? তোমরা দুজন আমার জীবন। তোমার বা পার্টনার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে আমি আর বাঁচবো না। শহরের নাম্বার 1 উকিল আর এত বুদ্ধু? অর্জুন, আমার সঙ্গে আপনি আছেন, আমার পরিবার আছে, মা আছে। আমার থেকে বেশি সেফ আর কেউ হতে পারে নাকি? আমি জানি যে আমরা সবাই তোমার সঙ্গে আছি, কিন্তু ওই অনামিকাও তো মিছরি, ওই আপনি এইমাত্র অনামিকার নাম কেন নিলেন অর্জুন? এ বাবা, মনে হচ্ছে ও জানতে পেরে গেছে যে আমি জেল থেকে পালিয়ে গেছি। ও এই কারণেই আসলে ও আমাদের লাইফে এত সমস্যা তৈরি করেছে যে ভালো মুহূর্তেও আমার ভয় করে। কিন্তু এনিওয়ে, তুমি এসব কথা ছাড়ো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে।
অর্জুন হঠাৎ অনামিকার নাম কেন নিল? কিছু একটা তো ব্যাপার হয়েছে। আমি গিয়ে ম্যামের জন্য ওষুধ নিয়ে আসছি। থ্যাংক ইউ। চলো। অর্জুন সন্দেহ করছে যে আমি কিছু করব, তাহলে ঠিক আছে, আমিও খুব তাড়াতাড়ি প্রতিশোধ নিয়ে নিই। তাড়াতাড়ি আমাকে ওই ইঞ্জেকশনটা দে, যাতে খুব তাড়াতাড়ি লেবার পেনটা শুরু হয়। কিন্তু এগুলো করলে তো ডেলিভারিতে কমপ্লিকেশনস হতে পারে। এই, যদি বেশি জ্ঞান দিস তোর গোটা পরিবারকে শেষ করে দেব। প্লিজ। এই, বেশি কান্নাকাটি করবি না, তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দে, না হলে তোর ফ্যামিলির সাথে কি হবে তুই দেখে নিস। এবার এই ইঞ্জেকশন দিলেই ওই মিছরির পেইন শুরু হবে, আর ওই পেইন থেকেই আমার প্ল্যান। হ্যালো, পুলিশ স্টেশন। আসলে অনামিকা নামের আসামিকে কিছুদিন আগে আপনাদের জেলে নিয়ে যাওয়া হয়েছিল, তো আমি ওর ব্যাপারে একটু কথা বলতে চাই। দেখুন ম্যাডাম, এ ব্যাপারে ইনফরমেশন দিতে পারবো না আমি। আই এম সরি। না না, আমাকে শুধু এটুকু বলুন যে ও আদৌ জেলে রয়েছে কি না। না ম্যাডাম, হেল্প করতে পারছি না। হ্যালো, এবার আমায় নিজে গিয়েই খোঁজ নিতে হবে যে অনামিকা আদৌ জেলে রয়েছে কি না। অর্জুনকে এত চিন্তিত আমি এর আগে কখনো দেখিনি। ব্যাস একবার শুধু আমি পুলিশ স্টেশনে গিয়ে এটা দেখে নিই যে অনামিকা জেলে আদৌ আছে কি না, তারপরে অর্জুনও নিশ্চিন্ত হয়ে যাবেন যে এখন আর ওর থেকে কোনো আমার ভয় নেই। আর যদি বিপদ থাকে তাহলে আমি সেটাই করব যেটা সারা জীবন করে এসেছি। ওকে আমার পরিবার আর আমার সন্তান অবধি পৌঁছতে দেব না। কিন্তু এখান থেকে বেরোবো কি করে? যদি আমি যাই তাহলে লুকিয়ে যেতে হবে, কারণ এখান থেকে আমায় কেউ বেরোতে দেবে না। সঙ্গে থেকো মা। আমি এসে গেছি মিছরি, আর খালি হাতে আসিনি। এই ইঞ্জেকশনটা আর প্রতিশোধের আগুন দুটোই সঙ্গে নিয়ে এসেছি। এক্সকিউজ মি, আপনি এখানে কি করছেন? ওই আমি ম্যাডামকে ওষুধ দিতে এসেছিলাম, কিন্তু ম্যাডাম তো এখানে নেই। গেল কোথায়? ফোন করছি একটা।
ফোনে কেন পাচ্ছি না? মিছরি, अरे यार, मिचरी, 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 দাদা एक सेकंड, मिचरी, অর্জুন মিছরিকে পাচ্ছি না। দাদা কি মিছরিকে পাচ্ছি না, ও কোথায় কখন চলে গেছে আমি বুঝতে পারছি না এখন। হে কি বলছো? ভগবান, কোথায় গেল অনামিকা? আবার কোনো কিছু? কি মনে হয় অনামিকা কি মিছরিকে? অনামিকা নামের ক্রিমিনালকে খুঁজছি, আপনি বলতে পারেন ও কোথায় আছে? ও পালিয়ে গেছে। কোথায় গেল অনামিকা? আবার কোনো কিছু? কি মনে হয় অনামিকা কি মিছরিকে? আরে আমি তো এখানেই আছি নির্বোধ পিসি, কিন্তু মিছরি কোথায়? মিছরির যেন কোনো বিপদ না হয়। এখানে যদি কেউ আমায় দেখে নেয় তাহলে এরা অর্জুনকে জানিয়ে দেবে যে আমি এখানে এসেছি। সবার চোখের আড়ালে থাকতে হবে। অনামিকা নামের ক্রিমিনালকে খুঁজছি, আপনি বলতে পারেন ও কোথায় আছে? ও পালিয়ে গেছে। অনামিকাই বাড়িতে এসে গেছে। অনামিকাই ওই নার্সটা ছিল। মিছরি আর পার্টনারের জীবন বিপন্ন, আমাকে এখনই যেতে হবে। মিছরি, এবার আমি তোর এমন অবস্থা করব যে তোর বাড়ির লোকেরাও তোকে চিনতে পারবে না। একটু শুনুন, আমি অনামিকা নামের একজন ক্রিমিনালকে খুঁজছি। আপনি কি বলতে পারেন ও ও কোথায় আছে? ও পালিয়ে গেছে।